কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দুনিয়ার সকল সন্তান, আল্লাহর নবী বলেন, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। ইহুদির সন্তানটাও আল্লাহর মারিফত নিয়ে দুনিয়া আসে, খ্রিস্টানের সন্তানও আল্লাহর মারিফত নিয়ে দুনিয়াতে আসে। আমার আপনার সন্তানগুলিও মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসছে। এরপরে নবী বলেন ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়। বাপ মা সন্তানকে ইহুদি বানায়। রসুল কয় বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর হয়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান নাস্তিক হয়। এই কথাটা আমি মৌলবী বলি নাই, আল্লাহ রসুল বলেছেন। কারণ সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া। এই উলায়াত নষ্ট করেছে তার মা, বুজুর্গি নষ্ট করেছে তার বাবা। ঘরের পরিবেশটা তার কেমন ছিল? মা হলো তার প্রথম শিক্ষক, বাবা হলো তার প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। একজন মানুষের জীবনের সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর, সর্বপ্রথম শিক্ষক হলো মা আর বাবা। এই বাপ মার কাছ থেকে শিশুকালে সন্তান ঘরের ভিতরে যা কিছু দেখবে এটা তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে। বাপ মার কাছ থেকে সন্তান যা কিছু শুনবে যুবক, ওই কথাটাও তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে। যেদিন সন্তান সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দিবে। এখন আমি মা যদি টেলিভিশন দেখি, আমি মা যদি ঘরের মধ্যে গান শুনি, আমার সন্তানের মেমোরিতে গান রেকর্ড হয়ে থাকতেছে, ঠিক কিনা জোরে বলেন? আমার সন্তানের সামনে যদি আমি মা কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার সন্তানের মেমোরিতে তিলাওয়াত রেকর্ড হইতেছে। এই সন্তান বড় হওয়ার পরে যখন সাপ্লাই দেয়, সাপ্লাই এতদিন আমি মা আমি বাবা যা রেকর্ড করাইছি তাই সাপ্লাই দিবে। দেখেন সন্তানকে মা বাবা কে এই ডাক শিখায়? শিশু বাচ্চারা আম্মা কয়ে ডাক দেয়, কে তারে শিখাইলো? কে তারে আব্বা কয়ে ডাক শিখাইলো? এতদিন পর্যন্ত তার কানের কাছে যায় বলা হয়েছে যে তোর আম্মু আম্মু ডাক, আম্মু কো আম্মু কো। এই যে আব্বু আব্বু কো আব্বু কো আব্বু কো, ওই যে আম্মু আম্মু আব্বু আব্বু ডাকটা বেশি বেশি শোনার কারণে এই ডাকটা সন্তানের মেমোরিতে রেকর্ড হয়ে গেছে। যেদিন সে সাপ্লাই দিতেছে, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দিতেছে। এজন্য আমি বাবারও সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি মারও সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার সন্তানের মেমোরিতে গান বাজনা রেকর্ড করাবো নাকি কোরআন তিলাওয়াত রেকর্ড করাবো? এর যুবক, লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখান, আল্লাহর পরিচয় শিখাইতেছেন, আল্লাহর পরিচয় জানাইতেছেন। এজন্য আল্লাহর কাছে এত ভালো লাগলো, মা বাবা যখন সন্তানকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখায়, ঘরের মধ্যেই তারে নামাজ কালাম শিখায়, ঘরের মধ্যেই সন্তানটারে কালেমা শিখায়, ঘরের মধ্যেই সন্তানটারে খাওয়ানোর দোয়া শিখায়, ঘরের মধ্যেই সন্তানকে ঘুমের সময় মা ঘুমের দোয়া শিখায়। যখনই কই বাবা ডান হাতে খাও, আল্লাহ খুশি হবে। শিশু বাচ্চাটার কলিজার মধ্যে আল্লাহ নামটা তখনই রেকর্ড হয়ে থাকবে। যখনই বাচ্চাটারে কইব আল্লাহ খুশি হবে, বাচ্চাটাই কইব আম্মু আল্লাহ খুশি হলে কি হয়? আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যায়। জান্নাত নামটা তার মেমোরিতে রেকর্ড হইতেছে। এবার বলবে বাপ আম্মু জান্নাত কারে কয়? সন্তানকে আপনি পরিচয় শিখান অল্প কথায়, মরণের পরের চিরস্থায়ী শান্তির জায়গার নাম হলো জান্নাত। এই জান্নাতের সংক্ষিপ্ত পরিচিতিও তার মেমোরিতে রেকর্ড হয়।
এই সন্তান বড় হওয়ার পরও জান্নাত ভুলবে না, এই সন্তান বড় হওয়ার পরও আল্লাহর নাম ভুলবে না। কারণ শিশুকালে তার দিল দিমাগের ভিতরে মা আল্লাহ নামের পরিচয় পাথরে খুদাই করে লিখে দিছে, পাথরে খুদাই করে তার কলিজায় লিখে দেওয়া হয়। এজন্য এই সন্তান শিশুকালে বাপ মার কাছ থেকে যা শিখবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত আসর করে। কারণ আমার আপনার জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। শিশুকালে যা কিছু শেখানো হয়, শিশুকালে যা কিছু বোঝানো হয়, এই শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। চারা গাছে পানি দিলে পানি কাজে লাগে, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও লাভ হয় না, ঠিক কিনা জোরে বলেন? কাদা মাটির মধ্যে লিখতে চাইলে লেখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য রে যুবক শোনো, সন্তানকে যেই সময়টাতে আল্লাহর পরিচয় শিখাইবার কথা, বুঝাইবার কথা, আখিরাতের জ্ঞান তারে যেই সময় দেওয়ার কথা, এই সময়টা তারে অবহেলায় নষ্ট করেন না। ওই সময়টাতে আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইয়া আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন দুর্বল করো না। আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন আগডুম বাগডুমের উপরে গড়বে না, জীবনের ফাউন্ডেশন গড়বে আল্লাহর পরিচয়ের উপর, ঠিক কিনা জোরে বলো? আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন সাইকেল দৌড়ানি শেখার উপরে নয়, ব্যাঙ্গের ফাল শেখানোর উপরে নয়। 5 বছর আমি কেন স্কুলে পড়াবো, প্রাইমারিতে পড়াবো? এই 5টা বছরই হলো আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন, ঠিক কিনা জোরে বলো? এই 5টা বছর আমি তারে মাদ্রাসায় পড়াবো, এই 5 বছরে আল্লাহর পরিচয় শিখাবো, এই 5 বছরে তারে নামাজ শিখাবো, এই 5 বছরে তারে আখিরাতের পরিচয় কলিজায় দিব, এই 5 বছরে আমার নবীর পরিচয় কলিজায় ঢুকাবো। আবার স্কুলের অঙ্ক ইংরেজিও শিখবো, স্কুলে অঙ্ক ইংরেজিও শিখবো, যেন সে স্কুল 5 বছর মাদ্রাসায় পড়ার পর আবার যদি সে স্কুলে যেতে চায়, কলেজে যেতে চায়, হাই স্কুলে যেন ভর্তি হতে পারে। আমরা বলি না সবাই মুফতি সাহেব হও, ডাক্তার হতে চাও হও, ইঞ্জিনিয়ার হতে চাও হও, পাইলট হতে চাও হও, অসুবিধা নেই। সব যদি মুফতি সাহেব আর সব যদি হাফেজে কোরআন হয়, ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? এজন্য বলি ডাক্তার বানান বানান, পাইলট বানান বানান, ব্যারিস্টার বানান বানান, জজ বানান বানান, কিন্তু আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য তাকে সবার আগে মুসলমানই শিখাইতে হবে, এটা বাপ মার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? এ যুবক, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা, মাদ্রাসা। একথা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে আল্লাহ শুরুতে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পড়ে নিলেন, এর দ্বারা আল্লাহ বুঝায় দিলেন যার জীবনে কোরআনের শিক্ষা আছে, জায়েজ না জায়েজ আছে, হালাল হারাম আছে, বৈধ অবৈধ আছে, কোরআন যার জীবনে আছে আমি আল্লাহর কাছে সে মানুষ। আর যার জীবনে কোরআন নাই সে তোমাদের কাছে যত বড় মানুষ হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় প্রফেসর হোক, যত বড় উকিল হোক, যত বড় ব্যারিস্টার হোক, কোরআন যদি জীবনে না থাকে আল্লাহ বলে তারে আমি মানুষ কইতে রাজি না, আল্লাহর তালিকায় সে মানুষ নয়, মানুষ নয়। এজন্য আমার ভাইরা, লোকমান হাকিম তার সন্তানকে যখন শিশুকালে আল্লাহর পরিচয় শিখাইতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার কলিজার টুকরা বাজান, আল্লাহর সাথে কাউরে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বহুত বড় কবিরা গুনাহ। আল্লাহর কাছে এই উপদেশগুলি এত ভালো লাগছে, বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ ওই বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছে। একজন বাবার কথা কখন কোরআনের আয়াত হতে পারে? যখন আল্লাহর কাছে এত মায়া লাগছে, এত পছন্দ হয়েছে কথাগুলা,
সন্তানকে বাবায় আল্লাহর পরিচয় শিখাইতেছে, গুনার পরিচয় শিখাইতেছে, কোন গুনাহ করলে আল্লাহ নারাজ হয়, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়। এই কথাগুলো একজন বাবা তার সন্তানকে শোনাইতেছে, বুঝাইতেছে, শিখাইতেছে। আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ ওই বাপের কথাগুলাকে আল্লাহ তার নিজের কথা বানায় এনেছে। তো আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। তাহলে একজন বাপ মার দায়িত্ব কত বেশি। মার দায়িত্ব বেশি বাবার চেয়েও, কারণ পেটে ছিল মার, দুধ খাইছে তাও কার? জোরে বলেন, দুধ খাইছে কার? মার নাকি বাপের? মার দুধ খায়। এই সময়ও মার সাথেই ছিল, মার কাছেই ছিল। দুধ খাওয়া অবস্থায় মা যা করছে, দুধ খাওয়ানি অবস্থায় মা যা কইছে, দুধ খাওয়ানি অবস্থায় মার যত আমল প্রকাশ পাইছে, এগুলোও কিন্তু দুধের সাথে বাচ্চার ভিতরে ঢুকছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সন্তান মা নিয়ে গেছেন মাদ্রাসায়, গিয়া বলছেন, উস্তাদজি আমার সন্তানরা আলিফ বা তা শিখিয়ে দেন। উস্তাদ ওকে, বাবা পড়ো আলিফ বা তা সা। ছোট্ট বাবু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন কি কইতেছো একটু কও, আরো কও, আরো শুনি। উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায় দিছেন। এইবার উস্তাদ কই, বাবা চল মার কাছে যাই। কেন? মায় মজাক করলো। মাকে উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হলো। তবে যতদূর মনে পড়ে আমি মা কোনোদিন তারে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। যতদূর মনে পড়ে আমি মা যখনই দুধ খাওয়াইতাম তখনই কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। এই 15 পারা কতবার পড়েছি, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এই যুবক একটু বলো না, দুধ খাওয়ানোর সময় মা যদি কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকে, যেই মা দুধ খাওয়ানোর সময় গান শুনবে, গানও দুধের সাথে ঢুকতে পারে কি পারে না? এজন্য আমার সন্তানের জন্য এমন একজন মা লাগবে, যেই মা দুধ খাওয়ানোর সময়ও কোরআন পড়তে পারে। ঠিক কিনা জোরে বলেন। এমন একজন মা লাগবে আমার সন্তানের জন্য, যেই মা দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করে। নবীর দরজা বন্ধ, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবীর দরজা বন্ধ, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ হয় নাই, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রাহিমাহুল্লাহ আসার দরজা বন্ধ হয় নাই, ইমাম বাড়ি হযরত আসার দরজা বন্ধ হয় নাই, শাইখে গুনি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে। তাদের মার মতো মা হও, তাদের বাবার মতো বাবা হও। আজও আল্লাহ মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। আজও ওলি আল্লাহর জন্ম হবে। শুধু এমন একজন মা হও, এমন একজন বাবা হও। এজন্য বলি যুবক, বিয়েটা একটা খামখেয়ালি নয়। বিয়ে করার আগে তুমি চিন্তা করো, আমার বিয়ের সাথে আমার সন্তানের ভবিষ্যৎ জড়িত। আমার বিবি কেমন হবে, আমার সন্তানের মা কেমন হবে, এই জিনিসটা চিন্তা করে বিয়ে শাদী করো। এজন্য রাসূল কয়, ফাজফার বিজাতি দ্বীন, দিনদারিটাকে তোমরা প্রাধান্য দিও। এজন্য পুরুষ সমাজের মধ্যে মহিলাদের দিনদারি বেশি দরকার। একটা ঘরে যদি মা দিনদার হয়, পুরা ঘরটা দিনের লাইনে চলে আসে। ঠিক না? মা যদি দিনদার হয়, পুরা ঘরটা দিনের উপরে চলে আসে। আমরা ওয়াজ করে যাইগা, আপনারাও যাইবেন গা। ঘরে গেলে পরে ম্যাডামে যদি কয়, হুজুরে কিতা কইছিল তো হুজুরে বালা হয়, কিন্তু যেখানে শুনছি এখানে তুই আইছি,
ঠিক না নি? কিন্তু একটা বাচ্চা যদি মাদ্রাসাত পড়াইলেন, এই বাচ্চাটার উসিলায় ঘরের সব নামাজি হয়ে যায়। মাতো না দেবো, এই বাচ্চার কারণে মা পর্দার ভিতরে ঢুকে, এই বাচ্চাটার কারণে বাবার মুখে দাঁড়িয়ে আসে। আমরা ওয়াজ কইরা ঘন্টার ঘন্টা ওয়াজ কইরো 2-5 লোকরে দাঁড়িয়ে রাখানি সম্ভব না, কঠিন ব্যাপার। কিন্তু বাপে যদি সন্তান যদি মাদ্রাসায় দেয়ালায়, এই সন্তানের উসিলায় বাপ মা সবাই পুরা ঘরটা দিনের উপরে চলে আসে, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মা বাবার চেয়েও মার এত দরকার মা দিনদার হওয়া, কারণ মার টাচে সন্তান বেশি টাইম থাকে। মা যদি নামাজ পড়ে, শিশু বাচ্চাটা দেখবেন মার সাথে নামাজে দাঁড়িয়ে যায়। মা যদি ফর্দা করে, উড়না মাথার দিয়ে আটে, মাথা কইরে আটে, ছোট মেয়েটা হেও মাথার মধ্যে কাপড় দেয়, মাথার কাপড় দেয়। যদি দেখে মা পরপুরুষের সামনে যায় না, তখন এই বাচ্চাই ওইটা বুঝে আমার আম্মা পরপুরুষের সামনে যায় না। দেখবেন যদি একটা পুরুষ এই ঘরে ঢুকতে চায়, যে ঘরে তার মা আছে, এই ছোট বাচ্চায় গিয়া কইলিব এখানে আম্মা আসেন যাই না। কি দেখেন আপনারা আমার কথা কি মানুন না? মানুন না? শিশু বাচ্চা এটা কিতা বুঝলো? হে ফর্দার কিতা বুঝে? হে ফর্দার কিতা বুঝে? হে ফর্দারই বুঝের দরকার নাই, হে এইটা বুঝে যে আমার আম্মা পরপুরুষের সামনে যায় না। এই মেয়েটা বড় হওয়ার পরে অফুত বুরকার ভিতরে হামাও, এটা কোন লাগতো না। জিয়ে ওই কইব আব্বা আমারে বুরকা কিনে দাও, ঠিক কিনা? জোরে কোন? জিয়ে ওই কইব আব্বা আমারে বুরকা কিনে দাও, আব্বা আমারে ডিলা ডালা বুরকা দাও। এই ফ্যাশন না। আমার মারে দেখছি, আমার মায় মোটা কাপড়ে বুরকা পরে আসছেন, ওই মেয়ে দিন শিখবো শিশুকালে, আর দেখকে দেখকে যেটা শিখা হয় এটা কলিজার মাঝে গিয়া বয়, খেত গিয়া বয়, কলিজার মাঝে গিয়া বয়, দেখকে দেখকে যেটা শিখা হয়। এজন্য ঘরের পরিবেশটা আমার সন্তানের জীবনের সর্বপ্রথম বিদ্যালয়। এই বিদ্যালয়ে যা দেখতেছে, বাপে গাইলিতেছ মারে, বাংলা গাইল, প্রত্যেকটা গাইলের আসর গিয়া বাচ্চার উপরে পড়তেছে। এই বাচ্চা বড় হওয়ার পরে যদি গাইল হিকে, 1 নম্বরে দেয় বাপ। কি দেখুন, 1 নম্বরে দেয়। আমরা তো মনে করি শিশু বাচ্চা বুঝে না। জি না, শিশু বাচ্চা 100 বুঝে। শিশুদের চোখ ভিডিও রেকর্ডার, কান হলে অডিও রেকর্ডার। চোখ দিয়ে যা দেখবে এটা ভিডিও আকারে মেমোরিতে রেকর্ড হবে, কান দিয়ে যা শুনবে অডিও আকারে মেমোরিতে রেকর্ড হবে। এজন্য আল্লাহ রসুল বলছে, স্বামী স্ত্রী গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে করবা না। রসুল নিষেধ করলেন, কারণ কি? দুধের বাচ্চা বুঝে না, রসুল নিষেধ করবেন কেন? তার মানে আমার রসুল তোমার আমার থেকে বেশি বুঝেন। রসুল কইছেন কইরো না। শিশু বাচ্চারা যদিও বুঝে না, কিন্তু যেটা দেখবো চোখ দিয়ে যারা দেখতেছে এটা কিন্তু রেকর্ড হয়ে যেতেছে, এই সিনারিটা রেকর্ড হইতেছে। এই বাচ্চা বড় হওয়ার পরে এটা তার মাথায় খেলবো। এজন্য রসুল নিষেধ করেছে। আমরা খামখেয়ালি মনে করি শিশু বাচ্চা, নাটক দেখতেছি হুজুর অসুবিধা কি, বাচ্চা বুঝে না, গান দেখতেছি। আল্লাহ রসুলের ভাষায় যে মায় কয় বাচ্চায় বুঝে না, এই মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। যে বাপে কয় বুঝে না, বাপে বুঝে না, শিশু ঠিকই বুঝে। প্যারে হাদিরিন, লম্বা কথা নয়, এজন্য আমি আপনাদের কাছে বলবো, সন্তানকে 5টা বৎসর মাদ্রাসায় পড়াও। মুসলমানের বাচ্চা আগে বানাও, আগে মানুষের বাচ্চা বানাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, পাইলট বানাও, ব্যারিস্টার বানাও, জজ বানাও, আপত্তি নাই আমরার। আগে মানুষের বাচ্চা বানাইয়া মুসলমানি শিখাইয়া তারপরে ডাক্তার বানাও। আদর্শ ডাক্তার হবে, দেখাই তুই তো না 20,000 টাকার লোভে বইরা কয় সিজার করণই লাগবে, নাইলে বাচ্চাও মরি যাব, মাও মরি যাব। বেটা ডোরের সুটকে জমি বেচে লিছে, বাড়ি বেচে লিছে, মূলত কুস্তই না, হের লোভ ডাক্তারে জানে নর্মাল ডেলিভারি হইব, এরপরে হয় না সিজার করণ লাগবই। এই ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? খালি ডাকাত না ওরে ডাকায়। আমি কইছি না, কিন্তু আপনারা কইছেন ডাকাইতে। আমি কইছি, আপনারাই কইছেন। তো কোনছেন এ কামটা করলো কি? ডাক্তার তো হইছে, কিন্তু ডাক্তারও তো ডাকাই দিয়েছে, মানুষ হইতে পারছে না।
কারণ তার মনের ভিতরে হইল আমি যা ফাইমু তা খাইমু, আমি যা ফাইমু তা খাইমু। আর যদি ওই কোরআনের শিক্ষাটা তার শিশুকালে দেওয়া হইতো 1-2 বছর না 5টা বছর মাদ্রাসা পড়াইয়া, তাহলে ডাক্তার হইল ওই কথা কইতো এ জীবন জীবন না, মরণের পরের জীবন আসল জীবন। এটা আমার এই শিশুকালে কলিজার ভিতরে লিখে দিছে, আমার কলিজাতিটা লেখা। অতএব 20,000 টাকার লোভ করণ যাইতো না। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে আমাকে পাই টু পাই দিতে হবে, এই ভয়টা তার কাজ করতো। ইঞ্জিনিয়ার হইছে, ব্রিজ বানাইছে, কালভার্ট বানাইতে গিয়ে রড না দিয়ে বাঁশ ঢুকাই দিছে, বাঁশ দিয়ে ব্রিজ বানাইলিছে। গাড়ি ফইরা ভাঙ্গা মানুষ মরছে। ইঞ্জিনিয়াররা কয় কিতাবটা তুই তা কিতা করলে, কয় যেটা করবার করছি, আমার দরকার টেকা, মানুষ মরছে তো আমার কি হইছে? যে ইঞ্জিনিয়ারের কাছে টেকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, এরও কি তা মানুষ কইবেন আপনারা? এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনে কইছে আগে মানুষ বানো, কোরআন শিখো, এরপরে মানুষ বনো। কোরআন না শিখতে মানুষ হওয়া যায় না, হালাল হারাম না বুঝছে মানুষ হওয়া যায় না, জায়েজ না জায়েজ না চিন্না মানুষ হওয়া যায় না, বৈধ অবৈধ না বুঝছে মানুষ হওয়া যায় না। যে মানুষটার জীবনে হালাল নাই হারাম নাই, যে মানুষের জীবনে জায়েজ নাই না জায়েজ নাই, বৈধ নাই অবৈধ নাই, আল্লাহ বলে তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলে সে হায়ওয়ানের মতো। গরু ছাগলও যা মন চায় তা খায়, মানুষ হয়েও যদি যা মন চায় তা খায়। আল্লাহর কাছে এই মানুষ আর হায়ওয়ানের মাঝে আর গরুর মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে আমার সন্তানকে আমি সবার আগে মানুষের বাচ্চা বানাইতে হবে। মানুষের বাচ্চা বানাইতে হইলে কোরআন শিখাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আর যদি আপনি সন্তানরে হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন যে আল্লাহ যেন আমার সন্তানরে হাফেজ বানায়, হুজুর পাইলট না, হুজুর আলেম বানাইবার নিয়ত করে দিলাইছি, হাফেজ বানাইবার নিয়ত করে দিছি, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজ কোরআন আলেমে দিনের মা বাবাকে আল্লাহ খুঁজবো, আল্লাহর হাতে থাকবো একটা পাগড়ি। আল্লাহ কইব কই তোমরা বাপ মারা? তখনই বাপ মা, নবীর বাপ মা আসলো, আল্লাহ বলবে আমি নবীর মা বাবাকে খুঁজি না। একজন হাফেজ আলেমের মা, একজন আলেমের বাবা আইসা কইব মালিক আমি অমুক আলেমের বাবা, আমি অমুক হাফেজ কোরআনের মা। আল্লাহ বলবেন আমি তো তোমাদের কি খুঁজতেছি। সেদিন আল্লাহ নিজের হাতে মাথায় পাগড়ি পরায়া দিবে, সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ। আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? জোরে বলেন কে? যদি সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, তাহলে ওই মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। এজন্য বলি যুবক, অনুরোধ করে বলবো সন্তানটারে হাফেজ আলেম বানাইবার নিয়ত করো। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই বাবার সন্তান আলেম হাফেজ হইছে, এরা ধন্য। বাইরে এজন্য বলি মেয়েটাকে বিয়ে দিবা যদি দিনদারির সাথে থাকে, কোরআন হাদিস শিক্ষা থাকে, আল্লাহর ভয় কলিজায় থাকে, বাবার ঘরেও যেমন ছিল সে নেককার দিনদার, বাবার ঘরটাও যেমন ছিল তার জন্য বরকতের ঘর, স্বামীর ঘরে গেলেও স্বামীর ঘরটা তার জন্য বরকতের ঘর, ঠিক না? এজন্য মাদ্রাসায় মেয়ে পড়ানো দরকার, ছেলেও পড়ানো দরকার। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।